আমার বন্ধুগণ, এই 18,000 মাখলুকাত, এই 18,000 মাখলুকাতের ভিতরে আমার আল্লাহ জাল্লে শানু পরওয়ারদিগারে আলম এই মানব জাতিকে যে সৃষ্টি করেছেন, এই মানব জাতিকে সবথেকে শ্রেষ্ঠ সুন্দর করে ঘোষণা করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সবথেকে এই মানব জাতিটাকে ভালোবাসেন। আর এই মানব জাতিটার জন্যই আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আখিরাত নামের একটা মহাসাগর তৈরি করে রেখে দিয়েছে। পৃথিবীতে দুইটা প্রাণী, দুইটা সম্প্রদায়, একটা হলো মানুষ আর মানুষের বাইরে যত মাখলুকাত আছে। আমার মুরব্বিয়ান সকল, বাবান সকল, এই দুনিয়ার সবাইকে জিন্দেগি দিয়েছে 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, 500 বছর, 1000 বছর। কাসিম একটা জিনিস, যে কাসিম আমরা খাই না, হারাম। 300-500 বছর পর্যন্ত দুনিয়ায় থাকে, কিন্তু কাসিমের জন্য পরকাল নাই। হাতি 100-150 বছর পর্যন্ত বাঁচে, ওর জন্য পরকাল নাই। আবার আফ্রিকা মহাদেশে আমার বন্ধুগণ, আফ্রিকার জঙ্গলে, আমাজন জঙ্গলে একটা পাখি আছে যার নাম ককনাস পাখি। ওই পাখিটা 1000 বছর দুনিয়ায় বেঁচে থাকে, ওর জন্য পরকাল নাই। কিন্তু 100-150 বছর বাঁচনেওয়ালা একটা জীব আমরা মানুষ, এই মানুষের জন্য পরকাল সৃষ্টি করে আল্লাহ বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। ভালোবাসার জিনিসটাকে কেউ কোনোদিন খারাপ হতে চায় না। জোরে কোন ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ দুইটা জিনিস তৈরি করলেন, একটি হলো জাহান্নাম, আরেকটি হলো জান্নাত। আমার আল্লাহ পবিত্র কোরআনে জানিয়ে দিলেন, কাল কিয়ামতের দিন একদল মানুষ জাহান্নামী হয়ে যাবে আর একদল মানুষ জান্নাতি হয়ে যাবে। জাহান্নাম বড় কঠিন, বড় খারাপ, জাহান্নাম বড় দর্দনক। জাহান্নামের ভিতরে বান্দাকে দিলে বান্দার অবস্থা থাকবে না। জাহান্নামে যদি আমাকে দেয়, জোরে কোনো অবস্থা থাকবে? জাহান্নাম এমন ভয়াবহ। আমার মুরব্বিয়ান সকল, বাবান সকল, আমি জাহান্নামের আলোচনাটা করব না। আমার আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন। আমি বলেছি আল্লাহ আমাদেরকে ভালোবেসে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ কোনোদিনও খারাপ জায়গা, নিকৃষ্টতম জায়গা জাহান্নামে দিতে চায় না। সেই জন্য এই দুনিয়ার মধ্যে আল্লাহ বান্দাকে মাফ করার জন্য, বান্দাকে জান্নাতি হওয়ার জন্য, বান্দাকে সুপথে পরিচালিত হওয়ার জন্য আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বিভিন্ন মাধ্যম দান করে দিয়েছে। কি মাধ্যম দান করেছে? আপনি 100 বছর, 150 বছর বাঁচবেন, তাও কি গ্যারান্টি আছে? যেরকম গ্যারান্টি আছে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় নই বিগিরি, যদিও সুদূর আকাশ পানি লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের ঔষধ নাই, নাই যে ঔষধ জগতে, যতই কাতর হও না কেন পারিবে না তাকে ফিরাতে। ভাষা বুঝতেছে? জোরে কোন ভাষা বুঝতেছে? আমার বন্ধুগণ, এক ক্যামেরাম্যান ভাই, আপনি ঠিক করে দিয়ে ফাঁকে যান, কারণ আপনি খোঁচাখুচি করবেন, সব শ্রোতা আপনার মহিষায় থাকবো। ভাই আমার এই বডি আর এই খাসা দেখায় দেখায় মানুষের লাভ নেই।
যা আছে জোরে কোন ঠিক না ঠিক? আমি খুব লম্বা কষ্ট দিব না, কারণ আমার পিছনে যথেষ্ট সুন্দর আলোচনা করার বলা আছে, ওই জন্য আমি একটু সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, আমি বলছিলাম এই দুনিয়া থেকে আমাদেরকে যেতে হবে, জোরে কোন ঠিক না ঠিক? আইনামা তাকুনু ইদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমরা 60 বছর 70 বছর, তার কোনো গ্যারান্টি আমাদের নাই। আমার বন্ধুগণ, আপনি বাঁচতে চাইলে আমি বাঁচতে পারবো না। আপনারা জানেন আমেরিকার একজন সিঙ্গার ছিলেন মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসনের নাম আপনারা শুনতে পেয়েছেন। মাইকেল জ্যাকসনের তার ডান্স এবং সিঙ্গারের এত পাওয়ার ছিল, 10 মিনিট 20 মিনিট সময় যদি তিনি গান গাইতেন, কোটি কোটি টাকা ইনকাম করত। মাইকেল জ্যাকসন তিনি ফোন করলেন, তিনিও প্রতিজ্ঞা করলেন যে আমি এই পৃথিবীর বুকে 150 বছর বেঁচে 150 বছর পৃথিবীতে আমি অবস্থান করে তারপরে দুনিয়া থেকে যাব। মাইকেল জ্যাকসন তার জন্য যত্ন আরম্ভ করে দিলেন। একটা দুইটা না, 12টা অভিজ্ঞ ডাক্তার তার পিছনে লাগায় রেখে দিল, ল্যাবরেটরি রেখে দিল। খানা খাদ্য যখনই তিনি খাওয়ার প্রয়োজন হতো, মাইকেল জ্যাকসন সেগুলো ল্যাবরেটরিতে পরীক্ষা করে নিরীক্ষা করে, আমার বন্ধু গবেষণাগারে নিরীক্ষা পরীক্ষা করে তারপরে খানাগুলো খেতেন। মাইকেল জ্যাকসন ভাবতো আমি 150 বছর দুনিয়ায় বাঁচবো না, না না, 50 বছর বয়সে মাইকেল জ্যাকসনের হার্ট অ্যাটাক হয়ে দুনিয়া থেকে চলে গেল। 12টা ডাক্তার উপস্থিত, নার্স উপস্থিত, কত বুদ্ধিজীবী উপস্থিত, কত বন্ধু বান্ধব সিকিউরিটি সহ উপস্থিত, কেউ মাইকেল জ্যাকসনকে ফিরাইতে পারলো না। বাবারা বসো বসো, এই যে সোনার ছেলেরা, সোনার চান ছেলেরা বসো, তোমরাই তো ধর্মসভা দিয়েছ। ছেলেরা দিছে না, যুবকেরা দিছে না? যুবক ছেলেরাই, এদেশের যুবক ছেলেরা গর্ব, সোনার ছেলেরা আজকে আমাদেরকে দিনের কথা বলার জন্য মঞ্চ তৈরি করে দিয়েছে এবং শোনার জন্য মঞ্চ তৈরি করে দিয়েছে। দিবানিশি রাত দিন প্রায় মাস অবধি ভিখারির মতো মানুষের দ্বারে দ্বারে ভিখারির মতো ঘুরে ঘুরে 10 টাকা 5 টাকা করে নিয়ে নিয়ে আজকে এত সুন্দর একটা বেহেশতের টুকরার মতো একটা জলসা আমাদেরকে উপহার দিয়েছে। জোরে জোরে বলেন ঠিক কিনা না? আমার বন্ধুগণ, আমার মুরব্বিয়ান সকল, আমি বলতে গিয়েছিলাম আমার আল্লাহ জাল্লা শানু পরওয়ারদিগার আলম আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত মহব্বত করেন, যার জন্য আমার আল্লাহ এই পৃথিবীতে যাতে আমরা পরকালে জাহান্নামী হয়ে না যাই, সেই জন্য কতিপয় জরিয়া, কতিপয় বিধান, কতিপয় সময় আমাদের জন্য বরকতময় করে রেখে দিয়েছে। 60 বছর 70 বছর 80 বছর 100 বছর বাঁচবো হয়তো, এটা ধৈর্য নিছি। আমাদের সভাপতি সাহেবের বয়স কি জানি 70-এর উপরেই নাকি 65? আমার থেকে খুব বলি আপনি 20-25 বছর 30 বছরের বড় হইবেন। কম কইলেন কে? কম করে কইছি। মুরব্বি চাচার বয়স কত গো? 80। শুই না বললাম খুশি। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ আমার মুরব্বি চাচার বয়স 80 বছর। আমরা দোয়া করি মহান আল্লাহ যেন ওনাকে আরো বেশি করে হায়াত দিয়া 100 বছরের উপরে যেন আল্লাহ দুনিয়ার মধ্যে রেখে দেয়। জোরে জোরে কোন আমিন। আমার বন্ধুগণ, আমার আল্লাহ আমাদেরকে 100 ধরে নিলাম 110 বছর হায়াত দিয়েছি,
তোর মধ্যে আপনি একটা বছর বের করে নেন, একটা বছরের ভিতরে 365টা দিন, 365টা দিনের ভিতরে মহান আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল কয়েকটা রাত্রি মানুষের জন্য, দিন মানুষের জন্য নির্ধারিত করে রেখে দিয়েছেন। যেমন শবে কদরের রাত্রি, শবে বরাতের রাত্রি। কোন মানুষ যদি শবে কদরের রাত্রিতে আল্লাহ পাকের নিকটে গিয়া কান্দে, আমার আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল 1000 বছর, 1000 মাস আল্লাহর কাছে কান্দার থেকেও সব তার আমলনামায় বেশি বেশি করে দিয়া দেয়। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আপনি বছরটার মধ্যে আল্লাহ পাক আরো 2টা দিন রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা দিন? আরো 2টা দিন, 2 ঈদের দিন রাখছেন না? 2টা ঈদের দিন আমার আল্লাহ জাল্লাল শানু পরওয়ারদিগার আলম রেখে দিয়েছি। কোন বান্দা যদি ঈদুল ফিতরে এবং ঈদুল আজহার দিনে উত্তম কাপড় পরিধান করিয়া সুগন্ধি লাগায়া তাকবীর বলতে 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 ঈদগাহ ময়দানে গেল, নামাজ আদায় করলো, আল্লাহর কাছে কান্দিল, আমার নবী বলেছেন এক ঈদের থেকে নিয়ে অন্য ঈদ পর্যন্ত কোন বান্দা বান্দি যদি সগীরা গুনাহ করে থাকে, আমার আল্লাহ তার আমলনামার থেকে সগীরা গুনাহগুলো মাফ করিয়া দেয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বন্ধুগণ, আর এই বছরটাকে আপনি বিভাজন করেন, ভাগ করেন। ভাগ করলে 12টা ভাগে পরিণত হবে। এই 12টা ভাগের ভিতরে একটা মাস আমার আল্লাহ জাল্লাল শানু পরওয়ারদিগার আলম এমন একটা মাস আমাদের জন্য রেখে দিয়েছেন, যেই মাসটার নাম হলো মাহে রমজান। ঠিক না বেঠিক? ঠিক। আল্লাহ পাক মাহে রমজান রেখে দিয়েছেন। রমজান মাসের বুজুর্গি, রমজান মাসের বরকত, ফজিলত আমার দয়ার নবী বলেছেন, কোন উম্মত যদি রমজান মাসের প্রত্যেকটা রোজা সে সঠিকভাবে পালন করলো, নামাজগুলো কায়েম করলো, তারাবি নামাজ পড়লো, রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে রাখলো, তারাবি নামাজগুলো কায়েম করলো, 5 ওয়াক্ত নামাজ কায়েম করলো, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত রোজাগুলো পালন করলো, আমার দয়ার নবী বলেছেন, একটা সন্তান মায়ের গর্ভের থেকে যেভাবে নিষ্পাপ হয়ে দুনিয়ার মধ্যে আগমন করেন, আমার আল্লাহ আখিরি রমজানের দিন ওইভাবে তাকে নিষ্পাপ বানিয়ে দেয়। অসুবিধা হইতেছে? আমার বন্ধুগণ, আমার মুরব্বিয়ান সকল, আবার এই মাসটাকে আপনি ভাগ করেন। মাসটাকে ভাগ করিয়া 7টা দিনের ভিতরে, এক মাসের ভিতরে 4টা বা 5টা সপ্তাহ থাকে না নাই? এই সপ্তাহগুলোকে আপনি ভাগ করলে এক সপ্তাহের ভিতরে 7 দিন করে থাকে। এই 7 দিনের ভিতরে একটা দিন আমার আল্লাহ জাল্লাল শানু পরওয়ারদিগার আলম এমন বরকতময় করে দিয়েছেন, যে দিনটার নাম হলো জুমার দিন। আপনি যদি একজন গরিব মুসলমান জুমার দিন আপনি উত্তম ভাবে গোসল করেছেন এবং ওযু করে উত্তম কাপড় খুশবু লাগায়া জুমার দিন সবার আগে গিয়ে আপনি বসেছেন, মোনাজাত করে আপনি সবার শেষে আপনি এসেছেন, আমার নবী বলেছেন, এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত কোন বান্দা যদি গুনাহের কাজ করে থাকে, আমার আল্লাহ জাল্লাল শানু পরওয়ারদিগার আলম জুমার নামাজ পড়ার বিনিময়ে তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করিয়া দেয়। আরো শর্টকাটে আসেন আমার বন্ধুগণ, দিনের ভিতরে 5 বার আপনার জন্য নাজাতের ঘোষণা করেছেন, মাগফিরাতের ঘোষণা আমার দয়ার নবী বিশ্ব নবী করেছেন। আপনি ফজরের নামাজ আপনি আদায় করলেন, নিয়ত করলেন আমি জোহরের নামাজ পড়ব, জোহরের নামাজ আপনি আদায় করেছেন, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যদি আপনি গুনাহের কাজ করেছেন, আপনার জোহরের নামাজ পড়ার দরুন আপনার সগীরা সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত, আসর পর্যন্ত, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত, এশা থেকে নিয়ে
ফজর পর্যন্ত এইভাবে দৈনিক 5 বার করে আপনার জন্য আল্লাহ ঘোষণার সার্টিফিকেট করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আসুন মূল আলোচনায় চলে যাব। এই পৃথিবীতে আমার আল্লাহ জাল্লে শানু পরওয়ারদিগার আলম শারীরিকভাবে ইবাদতের বিধান দিয়েছেন। নামাজ আপনি শারীরিকভাবে ইবাদত, নামাজ আপনি শরীর দিয়ে আপনি পড়তে হবে। রোজা শারীরিকভাবে ইবাদত, হজ আপনার শারীরিকভাবে ইবাদত। কতিপয় কাজ আছে আপনি নিজে করতে হবে, কিন্তু আমার দ্বীনের নবী বিশ্ব নবী বলেছেন কয়েকটা কাজ রয়েছে আপনার কাজ করতে হবে না, আপনার কাজগুলো করতে হবে না, শুধুমাত্র আপনি চোখ দিয়ে দেখবেন, তবেই আপনার আমলনামার মধ্যে আল্লাহ সব লিপিবদ্ধ করে দিবে। খালি মাত্র আপনি চোখ দিয়ে আপনি দেখবেন। তোর মধ্যে 1 নম্বরে আমার বন্ধুগণ, আমার বাবান সকল, 1 নম্বরে হলো আপনি মক্কা শরীফে গিয়েছেন, কাবা ঘর আপনি দেখতেছেন। কয়েকটা জিনিস আছে আপনি শুধুমাত্র আপনি দেখবেন, দেখলেই আপনার আমলনামায় সব, আপনার আমলনামায় সব। কাবা গৃহের সামনে গিয়া আপনি একটু দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি একটু আফসোস করেন, আল্লাহ এই কাবার দিকে মুখ করিয়া না, আমি অমুক গ্রামের মসজিদে নামাজ পড়তাম, কাবার দিকে মুখ করিয়া কাবাটা দেখে আপনি একটু আফসোস করলেন। কাবাটা আপনি দর্শন করে একটু 2টা নয়নের 1 ফোঁটা পানি আপনি নিগৃহীত করলেন। আমার নবী বলেছেন কেউ যদি কাবা ঘর দেখে চোখের 1 ফোঁটা জল ফালাইতে পারে, আমার নবী বলেছেন 1 ফোঁটা পানি তার জমিনে পড়ার আগে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। আজি সবগণ আমি দেখেছি বহুত হাজিগণ আইসা হজ করে এসে রাস্তাঘাটে দেখা হলে সালাম করে, মুসাফা করিয়া হাত ধরিয়া বলে, হুজুর আরে আমাকে আল্লাহ কাবা করে নিয়েছিলেন, মদিনা মনোয়ারায় নিয়েছিলেন, কি দেখলাম কি দেখলাম কি দেখলাম, আমার স্বপ্নের জিনিসটা আমি জীবনে দেখে আসলাম, স্বপ্নের মতো লাগে। কাবা ঘরের সামনে দাঁড়িয়ে হুজুর আমি কাবা ঘরের দিকে তাকাই, আমার মনটা কত যে বিচলিত হয়ে গিয়েছিল। দোয়া করবেন, দোয়া করবেন, দোয়া করবেন হুজুর, দোয়া করবেন আমাকে যেন আবার সেই কাবার পথে, পবিত্র কাবার সামনে আল্লাহ নিয়ে যাওয়ার জন্য তৌফিক দেয়। ওই মদিনায় গিয়েছিলাম, আমার দয়ার নবী শুয়ে আছেন, সুবহানাল্লাহ বলেন। মদিনা মসজিদে নববীর পাশে সবুজ গম্বুজের নিচে আমার রহমতের নবী শুয়ে আছেন। বলেন হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, একটু দোয়া করবেন, আল্লাহ যেন আবার আমাকে ওই পবিত্র মদিনা শরীফে নবী পাকের রওজায় নেয়। হাজী সাহেব আছে না? আছে না 2-1 জন এখানে? আমার সন্দেহ হইতেছে আজকের সভাপতি সাহেব হাজী হওয়া লাগে। আমার বন্ধুগণ, কি যে আল্লাহ নিয়ামত রেখে দিয়েছে, কি যে নিয়ামত রেখে দিয়েছে। আজকে আমার বক্তব্য আপনি চোখে দেখার আমল। আমার বন্ধুগণ আপনি একবার কাবার দিকে চলে যান, আল্লাহর ঘরটা আপনি একবার দুনয়নে দেখুন, আমার নবী পাকের রওজা শরীফ আপনি একবার যান। কোন উম্মত যদি নবী পাকের রওজায় গিয়া সশরীরে সালাম দেয়, আমার নবী বলছেন ওর জন্য কিয়ামতের দিন সুপারিশ তো করবই, আল্লাহ ওর জন্য জান্নাত ওয়াজিব করিয়া দিবে। যাওয়ার আশা আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, আমার কলিজার ভিতরে এত আশা, এত আশা, কিন্তু ফুরসত মিলছে না। পয়সা আছে, সব আছে, আপনাদের দোয়ার বরকতে কিন্তু সময়টা আমি বের করতে পারছি না। আমি এবার পাক্কা নিয়ত করেছি জুলাই মাসের 1 তারিখে থেকে 30 তারিখ পর্যন্ত এর মধ্যে কমসে কম আল্লাহ যদি তৌফিক দেয় উমরাটা কমসে কম করে আসব। আপনারা দোয়া করবেন এই মধুর পথে, নবীর মদিনার পথে, কাবার পথে আল্লাহ যেন আমাকে কবুল করে নেয়। জোরে জোরে বলেন আমিন। আমিও দোয়া করব। জায়গাটার নাম যেন কি ছিল? নমস্কার।
বরকলি লস্করা এলাকার মুরব্বী সহ যেই সকল যুবকেরা আজকে এই পবিত্র জলসা দিয়ে ধন্য করেছে, আমার মতো একজন গুনাহগারকে এই জায়গায় বক্তা হিসেবে আলোচনার জন্য সুবিধা দিয়েছেন। আমার মৌলানা সাহেব ভাইকে দিয়েছেন, আরো মৌলানা সাহেবকে দিয়েছেন। ওই যুবকদের জন্য দোয়া করব, ওরা যেন মরার আগে পর্যন্ত, মরার আগে কমসে কম একদিন যেন নবী পাকের রওজা শরীফে গিয়ে সালাম পেশ করতে পারে। জোরে জোরে বলেন আমিন। নারে তাকবীর। আমার বন্ধুগণ, 2 নম্বরে আপনি দেখলেই সওয়াব। আমার মৌলানা ভাই এত কাটা কথা বলেছে, এত সুন্দর কথা বলেছে, ওর থেকে দামি কথা হতে পারে না। একটা জিনিস ওনার কথার মধ্যে নাই, আর একটা জিনিস আমাদের কথার মধ্যে আছে, যার জন্য আপনারা একটু বিরক্ত হন ওনার কথা শোনার জন্য। আর আমার কথা আপনারা নিরাবেগে শুনেছেন, সেটা হলো ওনার কথার ভিতরে সুর নাই, শুদ্ধভাবে নিগুড়ভাবে কথা বলেছেন। আর আমি সুর দিয়ে একটু মজা কইরা বলছি। জোরে কোন ঠিক না বেঠিক? ধর্মসভার মাস শেষ। কি লাগে আপনার? দুনিয়া আপনি কি চান? এই বাবা খুব খারাপ পেলেন, এই যে এর খুব খারাপ পেলেন বাবারা। এই যে সোনার ছেলেরা, তোমরা বসো। আমি ভাই এই যে আসছি, জীবন আর দেখা নাও হতে পারে, মুসাফির মানুষ, দিল দিয়া যদি কারোর প্রতি খারাপ পাই, সেই খারাপটা তোমার কলিজায় লাগবে, জীবন বরবাদ হয়ে যাবার পারে। মৌলানা সাহেব হাসান, মুসাফিরের বদদোয়া লাগে না? নাই জোরে কর। লাগে। বদদোয়া করব না, এটা কথা বলছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো চাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিঠি মিঠি কয়, নবীর নূরেতে তারা নিজেকে বিলায়। ওগো তারা তুমি বলে দাও, আমার নবীজি কোথায়? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আমার বন্ধুগণ, আমি খাটো করে দিব বক্তব্য, আমার মূল আলোচনায় চলে যাব। 10:30 বাজে, হয়তো 11টা 10-20 মিনিটে আমার বক্তব্য সমাপ্ত করে দিব। 10:40 কিন্তু ওই লইটা নেই, ওই তো 27, 28, 29, 30 আর আছে 13 মিনিট। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি প্রথমে মানুষগুলোকে ভিতরে আনছি, তারপরে আলোচনা আমি একটু পরে করব। মূল আলোচনায় আমি এখনো যাই নাই। আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। 2 নম্বরে আমি বলেছি আর একটা আমল, আর একটা কাজ যদি আপনি শুধুমাত্র চোখ দিয়ে দেখেন, আমার আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল আপনার আমলনামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করে দিবে। সেই দেখার আমলটা আর কিছুই নয়, আল্লাহর কালাম পবিত্র কোরআন কারীম আপনি পড়তে জানেন না,
আপনি পড়তে জানেন না, আপনি শুধুমাত্র কোরআন শরীফটা মেলায় আপনি দেখতেছেন, আর এগুলো আল্লাহর কালাম, আপনি একটু আফসোস করতেছেন। আমার আল্লাহ আপনাকে পড়ার মতো সওয়াব দান করে দিবে। বলেন একবার সুবহানাল্লাহ। আমার বড় ভাই এই পবিত্র কোরআন সম্পর্কে কথা বলেছেন। আমি একটা আয়াত আপনাদের সম্মুখে তুলে ধরেছি। আমি বলেছি কিতাবুন আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন মারহাবা। আলিফ লাম রা এর অর্থ কইতে পারবেন? একটু ঠান্ডা মাথায় উত্তর দেন। এর অর্থটা কেউ বলতে পারবেন নাকি? কোরআনে কারীমের ভিতরে বিক্ষিপ্ত এরকম আয়াতে কারিমা আছে। আলিফ লাম রা আছে, কাফ আইন সাদ আছে, হামিম আছে, তাসিন আছে। এর অর্থ পৃথিবীর কোন মুফাসসিরিনে কেরাম করতে পারে নাই। কিন্তু আমাদের দেশে একদল আছে মুফাসসির, তারা গাছতলায় বাসতলায় চার দোকানে বসে বসে তাফসীর করে। কয় আলিফতে আল্লাহ, মিমতে মুহাম্মদ, লামতে জিব্রাইল। জোরে বলেন ঠিক কিনা? নাই? আবার এই সকল মুফাসসির দেখলে আপনি বুঝতে পারবেন তাদের চেহারাটা একটু ভিন্ন। মোজগুলা রাইখা দিছে এরকম কাঁচা কাঁচা মোজ। আপনি চাইসা যদি দড়ি বাঁধেন বন্ধ বান্ধন যাইব। কথা কোন ঠিক নেবে? ঠিক। আলিফতে আল্লাহ, মিমতে মুহাম্মদ, লামতে জিব্রাইল। অবরটাই দইরা নিলাম, আলিফতে আল্লাহ দইরা নিলাম, মিমতে মুহাম্মদ দইরা নিলাম, লামতে জিব্রাইল কোনদিন হতে পারে নাকি? জোরে বলেন ঠিক কি না? নাই, হতে পারে না। এগুলো বানাতে অর্থ। যদি কেউ বানাতে অর্থের মধ্যে যায়, আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনা ইওয়াজা ওয়া হুম ফিল আখিরাতি কাফিরুন। কোরআনের ভিতরে যদি কেউ নতুনত্ব ঢুকিয়ে দেয়, হাদিসের ভিতরে যদি কেউ নতুনত্ব ঢুকিয়ে দেয় এবং কোরআন এবং হাদিস থেকে কিছু বের করে দেয়, আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন কাল কিয়ামতের দিন বিনা শর্তে বিনা দলিলে ওরা কাফের। সতর্ক থাকতে হবে আমার বন্ধুগণ। আল্লাহ পবিত্র কোরআন দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন আল্লাহ নবীজিকে প্রশ্ন করে বললেন, হে নবী গো, এই কোরআন আপনাকে দিলাম, কেন দিলাম? কি আপনার কোরআন দিল? অসমীয়াত কম নাকি? অসমীয়াত বুঝি পাবো? বুঝি পাবো? অসমীয়াত নতক, অসমীয়াত কম নলবাৰী, অসমীয়াত কম নগদ, অসমীয়াত বক্তব্য দিম অসমীয়া অঞ্চলত। আমার বাংলা বাকি মানুষ কিন্তু এটা কথা, আমি অসমীয়াত অভ্যস্ত হওয়ার সময় আহি পড়িছে। কক ভাষা নে মিছা? আমি আমার মাতৃভাষা আমি লিখে দিয়েছি অসমীয়া, স্কুলে পড়ি অসমীয়া, অফিস আদালত কোর্ট কাছারিতে সব সময় অসমীয়া। সেই জন্য শুদ্ধ অসমীয়া শিখার আমার প্রয়োজন। না শিখলে কয়েকদিন পরে বিপদে পড়বো, এতে কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? নাই। আল্লাহ পবিত্র কোরআন দিলেন, দিয়ে বললেন, ও নবী, আপনাকে কোরআন দিলাম কেন? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী হে, কোরআন আপনাকে দিয়েছি, কেন দিয়েছি আপনি কি জানেন? প্রশ্নকর্তাই সঙ্গে সঙ্গে উত্তর করে দিয়ে দিলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন আপনাকে এই জন্য দিয়েছি যাতে করে तमाम জগতের সমস্ত মানব মণ্ডলীকে পঞ্জীভূত আন্ধার থেকে আপনি আলোর সন্ধান দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত ফিলোসফি আছে, যত সাইকোলজি আছে, যত ধরনের কিছু আছে, সমস্ত কিছু হচ্ছে অন্ধকার, আর পবিত্র কোরআনের আলো হচ্ছে আলো। আলো আলো, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শর্ট করে একটা কথা বলে যাব, এই কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কে দিয়েছে ভাই? আল্লাহ। এই কোরআন দুনিয়া থেকে কেউ বিদায় করতে পারবে নাকি? জোরে বলেন না। এই পৃথিবীতে আলো হয়েছে দুই প্রকার, একটা হচ্ছে সূর্যের আলো,
আরেকটা হচ্ছে কোরআনের আলো। এই পৃথিবীতে কতিপয় প্রাণী আছে তারা সূর্যের আলো পছন্দ করে না, যেরকম বাদুড় বলেন, চামচিকা বলেন আর ফেসা, এই ধরনের প্রাণীরা কিন্তু দিনের আলো পছন্দ করে না। জোরে বলেন ঠিক কিনা নাই? রাত যত হবে তত এদের ভালো। কথা কোন ঠিক না বে ঠিক? ঠিক তদ্রুপ এই পৃথিবীতে চামচিকা সদৃশ, বাদুড় সদৃশ, ফেসা সদৃশ কতিপয় মানুষ আছে তারা পবিত্র কোরআনের আলো পছন্দ করে না। মাদ্রাসা আপনি উঠেছেন, দেখবেন একদল মানুষ তার বিরুদ্ধে। জোরে কোন ঠিক না বে ঠিক? যুবকেরা ধর্মসভা দিয়েছে, এই ধর্মসভার বিরুদ্ধে একদল লোকে যাবে। কেন ধর্মসভা দেওয়া লাগে, কি উদ্দেশ্য আছে? এই যুবকরা কালেকশন করবো আর খালি খাইবো। জোরে জোরে কোন ঠিক না বে ঠিক? ওরা মানুষ না, ওরা চামচিকা, ওরা বাদুড়, ওরা ফেসা। জোরে কোন ঠিক না বে ঠিক? কোরআন কি দুনিয়ার থেকে সমালোচনা করে বিদায় দিতে পারবে নাকি? না। আমেরিকার জমিনে 2011 সালে একজন ইহুদি, নাম তার বাস্তব টেরিজম, তিনি ঘোষণা করে দিলেন একজেল কোরআন পড়া দুনিয়ার সমস্ত মুসলমানকে আমি অপমান করব। 2011 সাল আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন বারাক ওবামা। বাতরি শুনলাম, বাংলাদেশের বাতরিতে বলল না না না, আজকের ডেটে যে কোরআন পড়ার কার্যসূচি, বারাক ওবামা সেটা কার্যসূচি বাতিল করে দিয়েছে। কিন্তু বাতরি পরিবেশক বললেন কেন বাতিল করলেন, কেন কোরআন পড়তে পারবে না? আমাদের বাংলাদেশের একজন হিন্দু মানুষ, নাম তার নকুল কুমার বিশ্বাস, তিনি একটা গজল রচনা করেছেন। সেই গজল আপনাদের সম্মুখে পাঠ করে শোনানো হবে, গেয়ে শোনাই দেবে কেন কোরআন পড়তে পারবে না। নকুল কুমার বিশ্বাস একটু পরে গজলটা নিয়ে চলে আসলেন, এত সুললিত কণ্ঠে সুন্দর ভাষায় গেয়ে শোনালেন। আমি ধীর মনোযোগের সাথে শুনলাম, গজলটা মুখস্থ করলাম। আপনাদেরকে কি শোনাবো নাকি? শোনাবো। যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয় সব পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলা যায় কি মারহাবা? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনে রইতে যে আসে বিশ্ব বারা কোটি কোটি কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বাড়তে যায় কই? তারা সাবাইবে আসমানি গ্রন্থ, তারা বাসাইবে আসমানি গ্রন্থ, বাসাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কতজনে এই কোরআন নিয়ে কতজনে করলো আদালতে কেস, লেখলো সালমান রুশদি বিদেশ পূর্ণ, সেটা অনেকবার শেষ। তবু আল কোরআনের নূরের জ্যোতি, তবু আল কোরআনের নূরের জ্যোতি সারা বিশ্বে বিদ্যমান, বিশ্ব থেকে হারাবে না। আমার সাথে একটু বলবেন, বলেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। অসুবিধা পাইতেছে না? পাকিস্তানের জিয়া মল্ল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। গ্রন্থ যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি ম্লান। বলেন বিশ্ব থেকে হারাবে না এই পবিত্র কোরআন। যারা কোরআন পড়তে চায় জানে না তাহারা, এই কোরআনের প্রতি পাতা পাহারা দিচ্ছেন ফেরেশতারা। এই যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, এই যে আমার বিশ্ব নবীর সাধনার দান, নকুল কয় রব্বুলের দান, বিশ্ব থেকে হারাবে না
পবিত্র কোরআন। জোরে একবার বলেন মারহাবা। এই কোরআনের কাছে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? এই কোরআন শিক্ষার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনার শিশুকে কোরআন শিখার দরকার আছে না নাই? আপনি মরে যাইবেন, কোরআন শিক্ষা দিবেন না, মরার পরে আপনার ইঞ্জিনিয়ার, অফিসার, ডক্টর, প্রফেসর যত বড়ই শিক্ষিত আপনি বানাইছেন, আমি বলি না যে বানাইয়েন না, প্রাথমিকভাবে আপনি কোরআনের শিক্ষা দেন। যত বড়ই আপনি বানাইছেন, আপনি মরার পরেই এই গ্রামের মোল্লাদেরকে ডাইকে আনবো ভাড়া কইরা, আইনা ইমাম বানাইয়া দিয়া আপনার সন্তান মরা কাঠের মতো দাঁড়িয়ে থাকবে, একটা বাক্য বলার ক্ষমতা হবে না। যেরকম ঠিক না ঠিক? তাহলে কোরআন সর্বজনীন ভাবে শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে না? আমার বন্ধুগণ, আপনি শিখতে পারেন নাই, হাফিজ সাহেব কোরআন পড়েন, আপনি একটু নিকটে বসে বসে শোনেন। মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে আপনি একটু কোরআন শোনেন। আপনি যে পড়তেছে 10টা করে নাকি প্রতি হরফে পাবে। আপনি যে শুনেছেন, কোরআন পড়নেওয়ালা শুননেওয়ালাকে আমার আল্লাহ সমান সমান সওয়াব দিয়া দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দেখলেই সওয়াব। আমার বন্ধুগণ, আর একটা 3টা 4টা আমি দেখলেই সওয়াব, তার 2টা হয়ে গেল, আর একটা কোন হক্কানি আলিমের চেহারার দিকে যদি আপনি তাকান, আমার বন্ধুগণ, হক্কানি আলেম কাকে বলে? হক্কানি আলেম কাকে বলে? এই বড় পাগড়িওয়ালাকে হক্কানি আলেম বলে না, জুব্বাওয়ালাকে হক্কানি আলেম বলে না। হক্কানি আলেম বলে যাকে দেখলে আপনার রবের কথা মনে পড়ে যাবে গো, যাকে দেখলে আপনার দয়ার নবীর কথা মনে পড়বে, আপনি ভাববেন এইটাই হয়েছে হক্কানি আলেম। তার চেহারার দিকে যদি আপনি তাকান, আমার নবী বলেছেন, কোন হক্কানি আলিমের চেহারার দিকে তাকারে তাকা, যদি কোন আমার উম্মত হক্কানি আলিমের সঙ্গে সালাম করলো, মুসাফা করলো, মহব্বত করলো, মুআনাকা করলো, হক্কানি আলিমের সঙ্গে তার চেহারার দিকে তাকিয়ে থাকলো, আমার যদি কোনো উম্মত তাকায় থাকলো, সে যেন আলিমের চেহারার দিকে তাকায় নাই, সে যেন আমি নবীর চেহারার দিকে তাকাইয়াছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আর 2টা জিনিসের চেহারা, শেষ দিব না কোন 2টা জিনিস। আমার বন্ধুগণ, আমি আজকে আপনাদের সম্মুখে খালি দেখার আমল বলেছি, দেখা, হাতে কামের আমল না, খালি দেখা। 2টা জিনিস দেখার মধ্যে আমার নবী বলেছেন, ওই 2টা জিনিসের দিকে যদি তোরা তাকাস রে, 2টা চেহারার দিকে যদি তোরা তাকাস, সওয়াব পাবি, সওয়াব পাবি। ওই 2টা জিনিস আর কেউ নয়, যেই মা আপনাকে 10 মাস পেটে ধারণ করেছেন, আর যেই বাবা জীবনের সর্বস্ব খরচ করে আপনাকে মানুষের মতো মানুষ বানিয়েছেন। আমার দয়ার নবী বলেছেন, ও আমার উম্মতগণ, কোন আমার উম্মত যদি কোন সন্তান তার মা আর বাবার চেহারার দিকে তাকায়, সুবহানাল্লাহ তো কইলেন, কেমনে কইরা তাকান লাগবে? কেমনে কইরা তাকান লাগবে? এই হবে নাকি? কতজন দেখবেন চশমা পিলা চোখ দেখাই মনে হবে না, হ্যাঁ বাবা, জোরে কোন ঠিক না ঠিক? ঠিক। এই মা, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আমার আল্লাহ বলে দিয়েছেন, ধমকি করে না, উচ্চ কণ্ঠে না, গর্জিয়াত কণ্ঠে না, নরম কণ্ঠে তুমি কথা বলতে হবে। আমার দিনের নবী, বিশ্ব নবী বলেছেন, কোন সন্তান যদি তার মা তার বাবার চেহারার দিকে তাকাইলো, কেমনে কইরা তাকাইলো? আরে মা আমাদের জন্য জীবনটা পানি করে দিয়েছেন, মা আমাদের জন্য আরে সারা জীবন ব্যয় করলো। আমার মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে। আরে আমার মা যুবতী ছিল, কত সুন্দর ছিল, মায়ের বিবাহের ফটোটা দেখেছি, কত সুন্দরী না আমার মা ছিল। আমাদের জন্য খাটতে 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 আমার মা জীবনটা
শেষ করে দিল, বৃদ্ধ বয়স হয়ে গেল। আর ওই রহমতের দৃষ্টিটা কোনো সন্তান যদি তার মায়ের চেহারার দিকে দেয়, কোনো সন্তান যদি বাবার চেহারার দিকে দেয়, আমার নবী বলেছেন একবার চেহারার দিকে লক্ষ্য করলে একটা মকবুলিয়ত হজের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। নারে তাকবীর। হযরত মাওলানা আব্দুল বাতিন আনসারী সাহেব, হযরত মাওলানা আব্দুল বাতিন আনসারী সাহেব, নারে তাকবীর। আমার বন্ধুগণ, হুজুর এসে গেছে। আসলে নিয়ম হলো ক্লাস টিচারে একটা টাইম থাকে 40 মিনিট 50 মিনিট, বেল হয়ে যাবে, বেল হওয়ার সাথে সাথে ক্লাস টিচার বের হয়ে আসবে। কিন্তু আমাদের ধর্ম সভায় বেলের সেই নিয়ম নাই। আমাদের ধর্ম সভার বেলের নিয়ম হলো আপনার পরের বক্তা যখন স্টেজে আসবে আপনি ভাবতে হবে আপনার জন্য বেল। কথা বলা ঠিক না? তার মানে বেল পড়ে গেছে। আমার বন্ধুগণ, বেল পড়ে গেছে। আপনাদের জন্য শেষ বাক্য আমি বলে যাব, আপনার মার বাবা আপনাকে যে শ্রদ্ধার ভক্তি দিয়ে আপনাকে লালন পালন করেছিলেন, মা জাতিকে 3টা ভাগে বিভক্ত করেছেন। একটা হলো কন্যা হিসাবে আপনার সামনে শ্রদ্ধেয় মহব্বতের, কন্যা হিসাবে আপনার প্রেম ভালোবাসার। 2 নম্বরে আপনার বিবি হিসাবে আপনার ভালোবাসার। বিবি হিসাবে আমার আল্লাহ স্বামী আর স্ত্রীকে এত মর্যাদা দিয়েছেন, এত দাম দিয়েছেন। সংক্ষিপ্ত আকারে 2 মিনিটে আমি শেষ করে দিব। আমার বন্ধুগণ, স্বামী স্ত্রীকে আমার আল্লাহ এত মর্যাদা দিয়েছেন। এই পৃথিবীতে যত কবিগণ কবিতা লিখেছেন, সাহিত্যিকগণ সাহিত্য লিখেছেন, যত উপন্যাসকগণ উপন্যাসক লিখেছেন, যত গায়কগণ গায়ক লিখেছে, গায়কগণ লিখেছে, তুম হে হামারা हम है तुम्हारा, আমি তোমার জন্য তুমি আমার জন্য। তাম পৃথিবীতে কবিতাগণ কবিতা লিখেছেন, এনেছিলে সাথে করে মৃতহীন প্রাণ, মরণে যাহা তুমি করে গেলা দান, 2 মনে এক আশা তাকে বলে ভালোবাসা। এরকম অসংখ্য চলৎকারীগণ লিপিবদ্ধ করেছে। জোরে বলেন ঠিক কিনা? যত চলক রচনা হয়েছে এই পৃথিবীতে, সমস্ত চলককে তলে ফালিয়ে দিয়ে, সমস্ত তলককে পরীর দ্বারায় পায়ের দ্বারায় মশিমর করে আমার আল্লাহ পবিত্র কোরআনে যে একটা চলক দিয়ে দিলেন, একটা আয়াত নাজিল করে দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও দুনিয়ার পুরুষ নারী হচ্ছে তোমাদের জন্য পোশাক, ও দুনিয়ার নারীরা পুরুষ হচ্ছে তোমাদের জন্য পোশাক। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এই পোশাক কেন বলেছে, কি জন্য পোশাক বলেছেন? এই পোশাকের বহুত মাহাত্ম্য রয়েছে বন্ধু। সেই মাহাত্ম্যের দিকে আজকে আর আমি যেতে পারবো না। আমার এই অভ্যাস মোটেই নাই। আমার পিছনের বক্তা আসলে তাকে বসাই রেখে আমি বক্তব্য দিব, আমার জীবনেও কোনোদিন আমি দেই নাই। গতিকে আমার বক্তব্য সমাপ্ত। আমার বন্ধুগণ, আমি যতটুকু কথা আপনাদের সম্মুখে বলেছি, আমার ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি।